বাঙালি মানে শেষ পাতে কিন্তু একটু চাটনি খেতে সবাই ভীষণ ভালোবাসে। আজকের রেসিপি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ফ্রুটস চাটনি। এর জন্য আমি 500 গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোর বোটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবং ভালো করে টমেটোগুলো বারবার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। টমেটো কিন্তু দেখতে সুন্দর হলেও এর গায়ে কিন্তু থাকে অনেক নোংরা লেগে, তাই টমেটোগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি টমেটোগুলোকে মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিলাম। এরপরে আমি ফ্রুটসগুলোকে কেটে নেব। তার জন্য আমি প্রথমেই আমসত্ত্বগুলোকে টুকরো করে কেটে নিলাম। আমি নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ ড্রাই খেজুর। খেজুরগুলো দানা ছাড়িয়ে আমি খেজুরগুলোকেও টুকরো করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে কিশমিশ, 1 মুঠো পরিমাণ কাজু বাদাম এবং নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সবুজ আঙুর। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। আঙুরগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। শুকনো খোলায় আমি কিছুটা পরিমাণ 5 ফোড়ন আগে থেকে ভেজে তুলে নিলাম এবং কড়াই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তাতে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা এবং অল্প একটু কালো সর্ষে ফোড়ন। এরপরে আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এবং চাটনির মধ্যে একটু লবণ দিলে কিন্তু টেস্ট ব্যালেন্সের জন্য একটু লবণ দিলে কিন্তু সেই চাটনি কিন্তু স্বাদও হয় খুব ভালো। আমি হামাল দিস্তাতে 5 ফোড়নটাকে গুঁড়িয়ে রাখলাম পরে চাটনিতে দেওয়ার জন্য। যখন টমেটো থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেঁতুল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেঁতুলটা জলে গুলেও দিতে পারেন, তবে আমি এর মধ্যে কোনো জল দেব না বলে তেঁতুলটাকে আমি ডাইরেক্ট দিয়েছি। আর দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতো চিনি। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ চিনি এবং কিছুটা আখের গুঁড়ো দিতে পারেন, তাতেও কিন্তু চাটনি ভালো হয়, শুধু একটু কালারের হেরফের হয়। এরপরে আমি একে একে এর মধ্যে সমস্ত ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম খেজুরগুলো, এরপরে দিয়ে দিলাম আমি আমসত্ত্বগুলো। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি কাজু বাদাম, তারপরে দিয়ে দিলাম কিশমিশ। আঙুরটা আমি একটু শেষের দিকে দেব। এরকম চাটনি কিন্তু বানিয়ে বাড়িতে স্টোর করে রাখলে অনেক দিন কিন্তু রাখা যায় এবং ভাতের পাতে কিন্তু বাঙালির শেষে একটু কিন্তু চাটনি হলে বেশ ভালো হয়। তাই চাটনি কিন্তু বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ঘরে স্টোর করে রাখতে পারেন। এরপরে আমি আঙুরগুলোকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন চাটনি থেকে টমেটো থেকে কিন্তু জল বেরিয়ে এবং জলটা প্রায় শুকিয়েও এসেছে। ভালো করে টমেটোর জলটা যদি না শুকানো যায় তাহলে কিন্তু চাটনিটা কিন্তু কোনো টেস্ট আসবে না। চাটনিটা একটু জলো জলো মতো খেতে হবে। আর যেহেতু এটা টমেটোর চাটনি এবং এত ফ্রুটস পড়েছে, তাই জন্য এর মধ্যে কিন্তু একটু টক ভাব আনার জন্য আমি একটা লেবু একটু রস করে দিলাম আর লেবুর দানাগুলোকে আমি বেছে তুলে ফেলে দিলাম। টমেটোর চাটনিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আর আমি এর ওপর কিন্তু 5 ফোড়নের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার টমেটো চাটনিটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি শেয়ার করবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটি একটুখানি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপি আসলে চ্যানেলে আগে যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা এইরকমভাবে চাটনি বানিয়ে রেখে দিতে পারেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এবং আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো অন্যান্য আরও কিন্তু ফ্রুটস মেশাতে পারেন।
আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা অন্য কোনো রেসিপির সাথে।